আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMC নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। 7 দফা দাবি জানিয়ে হুগলি চুচুড়া পৌরসভায় বিজেপির ডেপুটেশন বিক্ষোভ। বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে পৌরসভার গেটের সামনে পৌঁছতেই পুলিশ বাধা দেয়। উত্তেজনা। উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তপ্ত দুর্গাপুর। পুলিশের সামনে উত্তেজিত জনতা ব্যাপক মারধর করল এক ব্যক্তিকে। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। বহিরাগতরা অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ। পুরসুরা থানা ও পুরসুরা আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে 250 লিটার চোলাই মদ ও 7500 লিটার মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে নষ্ট করল পুলিশ। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ঈদ উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্য নিয়ে হুগলি চুচুড়া পৌরসভার সভাকক্ষে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি চুচুড়া পৌরসভায় বিজেপি কর্মী সমর্থকদের 7 দফা দাবি নিয়ে বিক্ষোভ, ডেপুটেশন, উত্তেজনা। 7 দফা দাবি নিয়ে হুগলি জেলা বিজেপি কর্মী সমর্থকদের ডেপুটেশন বিক্ষোভ হুগলি পৌরসভায়। হুগলি চুচুড়া পৌরসভা এলাকায় নিকাশি নালা থেকে পানীয় জল এবং অন্যান্য পৌর পরিষেবা পৌরবাসী ঠিকমতো পাচ্ছে না। এইসব অভিযোগ তুলে 7 দফা দাবি নিয়ে এদিন বিজেপির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পৌরসভায় পৌর প্রধানের কাছে ডেপুটেশন দিতে যায় বিজেপি কর্মী সমর্থকরা। আর বিজেপির এই ডেপুটেশনকে ঘিরে উত্তেজনা দেখা দেয় পৌরসভা সংলগ্ন এলাকায়। বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে পৌরসভার দিকে এগোতে থাকলে পুলিশ পৌরসভার গেটের সামনেই তাদেরকে আটকে দেয়। পৌরসভার গেট তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। বিজেপি নেতৃত্বের দাবি, পৌর কর্তৃপক্ষকে আগে নোটিশ দিয়ে এই ডেপুটেশন দিতে আসা সত্ত্বেও প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় এবং গেটে তালা দিয়ে দেওয়া হয় ও দাবিপত্র নিতে অস্বীকার করায় পৌরসভার গেটের সামনেই তারা দেওয়ালে তাদের দাবি সম্বলিত দাবিপত্র সাঁটিয়ে দেয়। একই সঙ্গে বিজেপি নেতৃত্ব হুমকি সুরে বলেন, 7 দফা দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে। কি বলছেন এ প্রসঙ্গে বিজেপি নেতা সুরেশ সাউ, শুনুন। প্রধানমন্ত্রী আবাস যোজনা বহু লোক বাড়ি পায়নি, আমাদের জেলা পার্টি অফিসে চলে আসছে যে আমাদের এরকম কাগজপত্র নিয়েছে পৌরসভা থেকে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বাড়ি পাইনি। তো আমাদের এগুলো রোজের শুনতে শুনতে আমরা আলা হয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবে আমরা বিরোধী রাজনৈতিক দল, আমরা তো এসে ওনার কাছে জানতে চাইব। পুলিশ শোনার জন্য প্রস্তুতি নয়, পুলিশ মোতায়েন করতে ব্যস্ত। স্বাভাবিকভাবে আমরা বলেছিলাম যে আপনি গেটে এরকম তালা পুরো দিয়ে রেখেছেন, ওনার নাকি অভিযোগ রয়েছে আমরা নাকি এসে গেটের উপরে চড়ে যাই, গেট ভেঙে দিয়ে যাই। আজকে আমরা কোথাও উপরেও ছড়িনি, গেটও ভাঙিনি। আমরা শান্তিপূর্ণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমরা বললাম আমাদের ওইখানে যেতে দেওয়া হোক, দেবে না যেতে, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব তো রোজই এই রাস্তা দিয়েই আসা যাওয়া করে। আমরা বললাম এই গেটের ওপারে এপারে আসতে হবে না, ওপার থেকে কাগজটা আমাদের নিয়ে নেবে না। তাই আমরা এখানে সাজিয়ে দিয়ে চলে গেলাম। আমাদের 7 দফা দাবি আছে, পুলিশ প্রশাসন দেখলো। আমরা জানি এটা রক্ষণাবেক্ষণ আশা করি হবে, পুলিশের উপর সেই আস্থা আছে। কারণ পুলিশ এই কিছুক্ষণ আগেই বলেছে আমরা হুকুম পালন করছি, তো অবশ্যই এই হুকুম পালনের ভেতরে এটাও পড়ে, যেহেতু আমরা বিরোধী একটা রাজনৈতিক দল। অন্যদিকে বিজেপির এই ডেপুটেশন প্রসঙ্গে হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় কি জানাচ্ছেন, শুনুন। এদের আর কি জবাব দেওয়ার তো কিছু নেই। ব্যাপার হচ্ছে যে কালকে যখন ওরা ডেপুটেশনের সময় নেবার জন্য এসেছিল, আমরা বলেছিলাম যে 1টার সময় আপনারা আসবেন এবং 5 জন আসবেন। এখানে একটা জায়গা, সব জায়গাতে একটা নিয়ম আছে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে মিছিল নিয়ে তো যাওয়া যায় না, তা সেই কারণে আমরা 5 জনের আমরা অপেক্ষা করছিলাম যে আপনারা আসুন এবং আপনার দাবি দেওয়া। এবং প্রতিদিনই বিভিন্ন জন ডেপুটেশন দেন, বিভিন্ন মানুষ আসেন দাবি দেওয়া নিয়ে, সবাই সব বলে যান, এখানে কোনো ব্যাপার নেই।
আর সেটা ওরা আসেনি কেন সেটা আমরা বলতে পারবো না। আসলে দুর্বলতা ওদের লোকজন হয়নি, সেই দুর্বলতাতেই ওরা মুখ লুকিয়ে চলে গেছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বেলগাছিয়ায় ভাগাড়ের বদলে জগাছা আরুপাড়া এলাকায় ময়লা ফেলার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। সেখানে আবর্জনা ফেলা নেই, উত্তেজনা। আটকে দেওয়া হয় ময়লা ফেলার গাড়ি। আবর্জনা ফেলা নিয়ে উত্তেজনা। বেলগাছিয়া ভাগাড়ের বদলে জগাছা আরুপাড়া এলাকায় ময়লা ফেলার সিদ্ধান্ত নেয় পৌরসভা। সেখানে আবর্জনা ফেলতে গিয়ে এলাকার মানুষজন বাধা দেয়, আটকে দেয় ময়লা ফেলার গাড়ি। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বাচ্চাদের জন্ডিস ভরে যাচ্ছে, এখানে জলও এত বাজে হয়ে গেছে। আমাদের সুজয় চক্রবর্তী ডাক্তারবাবু এসে 49 নম্বর ওয়ার্ডে দেখে গেছে, চারিদিকে জন্ডিস হচ্ছে। কেন এই নোংরা আবর্জনার জন্য? আমরা এখানে ভাগাড় করতে দেবো না। এখানে বাচ্চারা ওরকমের মানুষ নয়, তাতেই তারা অসুস্থ হয়ে পড়ছে। রাতের অন্ধকারে এইসব কাজ হচ্ছে, ওরা সকালে আমরা দেখছি গাড়ি পড়ে যাচ্ছে। এখানকার মানুষ ভাগাড় দেখে বসবাস করতে গেছে, কিন্তু এখানকার মানুষ ভাগাড় দেখে বসবাস করতে আসে না। এখানে সুস্থ পরিবেশ, সবুজ আয়ন নষ্ট হবে, বাচ্চা বাচ্চা মানুষের ভবিষ্যৎ নষ্ট হবে। স্কুল আছে, কোচিং সেন্টার আছে, ফুটবল। আমরা সরকারের সবসময় উন্নয়নের পক্ষে, কিন্তু এই কাজের আমরা বিরোধিতা করব। আমাদের ভবিষ্যতের, আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা, আমাদের নিজেদের ভবিষ্যতের কথা। প্লিজ জোরে করে বলছি, মাননীয় এই মমতা বন্দ্যোপাধ্যায় এই দিকটা, আমাদের দিকটা দেখুন। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের পর ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডির নতুন ভবনের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের সাংসদ তহবিলের টাকায় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের পর ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তৈরি হবে স্মার্ট ওপিডি। সেই মতো ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডির নতুন ভবন তৈরি শিলান্যাস হয়ে গেল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, জেলা স্বাস্থ্য সচিব সমুদ্র সেনগুপ্ত, উত্তর 24 পরগনা ডিএম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কিন্তু অদ্ভুতভাবে দেখা পাওয়া গেল না ভাটপাড়া বিধানসভার বিধায়ক তথা অর্জুন সিং এর পুত্র পবন সিংকে। আর সেই নেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পার্থ ভৌমিক সহ সোমনাথ শ্যামের দাবি, এই হাসপাতালের উপর ভাটপাড়া জগদ্দলের বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসা পরিষেবার জন্য নির্ভর করে। তাদের অভিযোগ, এর আগে অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ ছিলেন, সেই সঙ্গে তার পুত্র পবন সিং এই এলাকার বিধায়ক থাকা সত্ত্বেও ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে কোনো উন্নয়ন করেনি। সেই মমতা ব্যানার্জির পরিকল্পনা এবং নৈহাটিতে বড়মান মন্দিরে এসে তার ঘোষণা যে এই দুটো হাসপাতাল রাজ্য সরকার দেখবে। স্মার্ট ওপিডি নৈহাটি এবং ভাটপাড়ায় প্রথম শুরু হলো। আমার কাজ ছিল শুধু এমপি ল্যাড থেকে 2 কোটি 4 কোটি টাকা দেওয়া। আমি সেই কাজটা করেছি, কিন্তু পুরো পরিকল্পনা, ঘোষণা সবটাই মমতা ব্যানার্জির ভাটপাড়ার মানুষের জন্য, জগদ্দলের মানুষের জন্য। এটা তো আপনাদের জিজ্ঞেস করা উচিত ছিল। এখন যে এমএলএ আছে, এতদিন যে এমপি ছিল, এতদিন যে দীর্ঘদিন ধরে বিধায়ক ছিল, তারা তাদের পরিবারের চিকিৎসা করাতে অ্যাপেলোতে যায়, আর গরিব মানুষ এখানে মানে ছাগলের মতো থাকে, ছটফট করতে থাকে। এই মানুষের ব্যাপারে তারা দেখেনি কেন? কিন্তু উল্টো সুর শোনা গেল অর্জুন সিং ও তার বিধায়ক পুত্র পবন সিং এর গলায়। বর্তমান বিধায়ক পবন সিং এর দাবি, তাকে এদিনের অনুষ্ঠানে কোনো নিমন্ত্রণ পত্র দেওয়া হয়নি। তার আরো অভিযোগ, তার দেওয়া বিভিন্ন চিকিৎসা যন্ত্র মানুষের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে না। আজকে এরকম কাজ আছে, এরকম মিন্স হসপিটালে এমপি সাহেব আসবেন, আর এরকম কিছু আছে, প্রোগ্রাম আছে, এরকম আমার কিছু লেটার আমি পাইনি। সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এখানে তো আপনি জানেন, অপোজিশন মিন্স অপোজিশনে নাই কিছু ভ্যালু আছে, নাই কিছু আছে। এখানে অপোজিশনকে অপোজিশন মতন দেখা যায় না, মিন্স একটা পার্টি মতন আপনাকে আইডেন্টিফাই করা যায়। আপনি বিজেপি লোক আছে তো আপনার এখানে কিছু মিন্স রেসপেক্ট নেই, নাই কিছু আপনার এ আছে, অফিসিয়ালি আপনাকে কোথাও ডাকা যাবে না। বাংলার মহিলা মুখ্যমন্ত্রী কলঙ্ক, মহিলার নামে কলঙ্ক। উনি মহিলাদেরকে উনি প্রোটেকশন দিতে পারেন। কামদুনি থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি দেখুন তো কোনো জায়গায় প্রোটেকশন দিতে পারেন? আরজিকরে অভয়াকে মারার পরে, খুন করার পরে, বলাৎকার করার পরে উনি কোনো কিছু করতে পারলেন? উনি সুশান্ত ঘোষকে বাঁচাবার জন্য, উনি বিনীত গোয়েলকে বাঁচাবার জন্য আজকে যে প্রমাণ লুটপাট করলো পানিহাটি সোমনাথ, তাকে চেয়ারম্যান গিফট দিলেন যাতে উনার নাম সিবিআই কে না বলতে পারে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তপ্ত দুর্গাপুর। পুলিশের সামনেই উত্তেজিত জনতার ব্যাপক মারধর। উচ্ছেদের বিরুদ্ধে থাকা এক ব্যক্তিকে ধুন্ধুমার দুর্গাপুরে।
উচ্ছেদ অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরে। গ্রাম ও বস্তিবাসীদের মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতি শুরু হয় দুর্গাপুর থানার পুলিশের সামনেই। দুর্গাপুর বস্তি রক্ষা কমিটির সদস্য অরিন্দম নায়েককে রাস্তায় ফেলে মারধর, কেড়ে নেওয়ার চেষ্টা হয় সাংবাদিকদের মোবাইল ক্যামেরা। ব্যাপক উত্তেজনা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন টাউনশিপে। এক পক্ষের অভিযোগ, গ্রামের মানুষ বাধা দিতে পারে, কিন্তু বহিরাগতরা এসে এলাকায় অশান্তি ছড়াচ্ছে, আর অরিন্দম নায়েক বহিরাগত। পুলিশের সামনে ব্যাপক মারধর শুরু হয় ধস্তাধস্তি। পুলিশ কোন রকমে সামাল দেয় পরিস্থিতি। ঘটনার সূত্রপাত উচ্ছেদ অভিযানকে ঘিরে। কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। সেই মোতাবেক ডিভিসি কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে নামে। বিশাল পুলিশ বাহিনী নিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান, আর এই অভিযানকে ঘিরে শুরু হয় অশান্তি, উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। উচ্ছেদ অভিযান চলবে শিল্পের স্বার্থে জানিয়ে দিয়েছে ডিটিপিএস কর্তৃপক্ষ। গোটা ঘটনার জেরে টান টান উত্তেজনা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন টাউনশিপ চত্বরে। পুলিশ উত্তেজিত জনতার রোষ থেকে অরিন্দম নায়েক নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। ডিবিসির গুন্ডা বাহিনী যাকে বলা চলে, হ্যাঁ, কারণ ওনাদের সাথে তো আমাদের কোনো লড়াই নেই, ওনাদের সাথে কোনো তো আমাদের খোপাখোপ নেই। আমাদের আজকে যা ছিল ডিবিসির সাথে, আমাদের চাওয়া পাওয়া ছিল ডিবিসির সাথে। আমরা তো প্রত্যেক নিউজ মাধ্যমে চ্যানেলে আপনাদের সবার কাছখানে বলেছি যে আমরা চাইছি প্ল্যান্ট হোক, শিল্প হোক, বারবার তো বলছি প্ল্যান্ট হোক, আর আমরাও প্ল্যান্টের পক্ষেই আছি, আমরা বিপক্ষে নেই। ডিবিসির কারেন্ট যখন আমরা পুরাচ্ছি জায়গাতে, যখন ডিবিসির অতদিন থেকে বসবাস করছি, আমরাও চাইছি প্ল্যান্ট হোক। বারবার হাত জোর করে বলছি আমরা আগে প্ল্যান্ট চাইছি, প্ল্যান্ট হোক। গরিব মানুষরা, ওনারা কেন বাধা দিচ্ছেন আমরা জানি না। ডিবিসির সাথে আমাদের চাওয়া পাওয়া, ডিবিসির সাথে আমাদের দুঃখ আবেদন আদান প্রদান করা যা আছে আমাদের ডিবিসির সাথে আছে, ওনাদের সাথে তো কিছু নেই। আজ আমরা চাই যে প্ল্যান আর সুস্থভাবে সব জিনিসগুলো যেই টাইমিংটা আছে সেই টাইমিং মতন হোক। আজকে কি নিয়ে সমস্যাটা হলো? সমস্যাটা জাস্ট যেরকম একটা আমাদের ডিবিসি ম্যানেজমেন্টকে টাইম দিয়েছিল, ডেট দিয়েছিল, সেই জন্য এসেছিল। তাও আমাদের কিন্তু ডিবিসি ম্যানেজমেন্ট একটা কথা শুনেছিল যে এই জায়গাটাতে ঠিক আছে, যার যেইটা প্রবলেম আছে তোমাদের টাইম, একটা আমাদের একটা প্রসেসিং হিসাবে কথা বলা হয়েছে কি 2 তারিখ টাইম দেওয়া হয়েছে। তারপর যখন আমাদের প্রশাসনিক আর ডিবিসি ম্যানেজমেন্ট যখন কথাবার্তা হয়ে গেছে, তারপরে এই ঘটনাটা ঘটবে কেন? ও তারপর ওখানে ওই জায়গাতে ওকে সরে যাওয়া উচিত ছিল, কিন্তু ওই জায়গাটা ওই হিট অফ মুভমেন্টটা ও তৈরি করেছে, আমাদের মধ্যে কেউ না। আমরা এখানে গ্রামবাসী আছি, আমরা চাইছি প্ল্যান্ট হোক, ঠিক আছে, আর যেরকম সুস্থভাবে যেন কাজটা হোক। এমনি আমাদের যে একটা প্ল্যান্টে যেটা একটা টাইমিং ছিল, ডেট ছিল, ওই টাইমিংটা পেরিয়ে গেছে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসেল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। পুরসুরা থানা ও পুরসুরা আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে 250 লিটার চোলাই মদ ও 7500 লিটার মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে নষ্ট করল পুলিশ। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ঈদ উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্য নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার সভাকক্ষে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 86403667 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend
a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. হাওড়ার নারায়ণা হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুঁচুড়া ও চন্দননগরে। কোথায় কখন কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915, এছাড়া 9831828864। ফিরে এলাম বিরতির পর। বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে বিপর্যস্ত ভেঙে যাওয়া বাড়ির বাসিন্দাদের থাকার জন্য হাওড়ার দাসনগর ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে লোহার কন্টেনার নিয়ে আসা হয়। হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে বিপর্যস্ত ভেঙে যাওয়া বাড়ির বাসিন্দাদের থাকার জন্য নিয়ে আসা হলো লোহার কন্টেনার। খিদিরপুর থেকে ট্রেলারে করে 7টি কন্টেনার নিয়ে আসা হয় গতকাল রাতে। হাওড়ার দাসনগর ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে সেগুলি রাখা হয়েছে স্থানীয় একটি ক্লাবের মাঠে। ওই কন্টেনারগুলি বসবাসের যোগ্য করে তোলার কাজ শুরু হবে। এই কন্টেনার কেটে জানলা, দরজা, বৈদ্যুতিক লাইট এবং পাখা লাগিয়ে মানুষের বসবাসের উপযোগী করা হবে বলে জানালেন হাওড়া পৌরসভার বোর্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডক্টর সুজয় চক্রবর্তী। পাশাপাশি বিরোধীরা এ নিয়ে কটাক্ষ করেছেন। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন, গরমের মধ্যে লোহার বক্সের মধ্যে কি করে রাখবে, এটা অমানবিক। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। পাশাপাশি ভাগাড়ের ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা বলছেন ওই কন্টেনারে কোনোভাবেই থাকা যাবে না। এ নিয়েও উঠছে প্রশ্ন। তারা এ বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। লিলুয়া ডাম্পিং গ্রাউন্ড নিয়ে একের পর এক জটিলতা তৈরি হচ্ছে। কন্টেনারটা আমাদের আবারও খুবই আমাদের মাননীয় মন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে যাতে মানুষ এখানে অসহায় না হয়ে পড়ে, উনি আমাদের 7টা কন্টেনারের ব্যবস্থা করে দিয়েছেন। তো সেই কন্টেনারগুলো আমরা ওখানে এনেছি এবং সেখানে যাদের বাড়ি খুব বেশি রকম ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে যাদের ধরুন একদম মাথার চাল চলে গেছে, সেই মানুষগুলোকে আমরা ওখানে, এটা আমাদের জেলা প্রশাসন থেকে দেখা হচ্ছে, ওনারা ওখানে লোক গিয়ে মানে ওটা প্রপার হ্যাবিটেবল করে দিয়ে যায়, মানুষ থাকতে পারে সেরকম লোকবা দিকটা করে ফ্যামিলি ছিল সেই ব্যবস্থা তারা কন্টেনারগুলো ওখানে আপনারা দেখেছেন তো, ওখানে তো ওই বের পাশেই আছে, যেখানে ওই মাঠটা আছে ছাত্রবাদের মাঠের ওখানেই কন্টেনারগুলো। এখানে তো পাখা লাগানোর প্ল্যান আছে, ওখানে আলো লাগানো হবে, সেখানে জানলা করা হবে, এগুলো তো ওরম থাকবে না। আপনারা যেটা দেখছেন মানে ওয়েল্ডার যাবে, ওয়েল্ডার দিয়ে লাইন কেটে মানে জানলা খোলা হবে। বললাম কথাটা ওই ইউজ করলাম হ্যাবিটেবল করার জন্য ওই জায়গাগুলোতে আমরা যে কাজটা করে সেটা করা হবে, সেটা জেলা প্রশাসন ওনারা করছে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ব্যারাকপুরের আমডাঙ্গা থানার খাসপাড়া গ্রামের একটি ফাঁকা জমি থেকে অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন ও অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
ঘটনাস্থলে ডগ স্কোয়াড। আমডাঙ্গা থানা এলাকার হরিশপুর খাসপাড়া গ্রামের একটি ফাঁকা জমির মধ্যে অজ্ঞাত পরিচয় এক মহিলার অর্ধনগ্ন ও অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে শিবদাসপুর ও আমডাঙ্গা থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত ওই মহিলাকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোটা ঘটনার বিশদ তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এসে দেখলাম একটা লাশ পড়ে আছে। হ্যাঁ, কিসে বডিটা কিসে, পুরুষ না মহিলা? মহিলা। মহিলা মহিলা। কত বছর বয়স হবে আনুমানিক? ওই আনুমানিক 35-40 বছর। কি দেখলেন বডিটার মধ্যে? বডিটার মধ্যে দেখলেন গায়ে চারিদিকে আগুন লাগানো আছে, সব পুড়ে টুড়ে গিয়েছে। শরীরে শুধু কিছু জিনিস আছে। শরীরে বস্ত্র ছিল? এক সাইড ছিল আর এক সাইড পুরো আউট হয়ে গেছে, মানে নিচের সাইডটা পুরো ধরে গেছে। সকালে আমি শুয়েছিলাম, আমার কাছে খবর দিল যে এই ব্যাপার, তোমার এলাকায় এরম একটা লাশ পড়ে রয়েছে, উলঙ্গ অবস্থায় পুড়িয়ে দেওয়া রয়েছে। হ্যাঁ, পুড়িয়ে দেওয়া হয়েছে। কোথায় কে কেউ যা বলতে পারছে না। কোন এলাকার মানুষ? মহিলা না পুরুষ? মহিলা। আচ্ছা। ওনার 35-40 বছর বয়স হবে। আমডাঙ্গা থানা এলাকার হরিশপুর খাসপাড়া গ্রামের ফাঁকা জায়গায় অর্ধনগ্ন এবং অর্ধদগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনাস্থলে ডগ স্কোয়াড গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি ঘটনাস্থলে বারাসাত এসডিপিও বিদ্যাগড় আজিঙ্কা অনন্ত পৌঁছে জানান, ঘটনা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে তদন্ত চলছে। এটা ইনভেস্টিগেশন চলছে, আমি বলে দেব পরে। দেবপ্রিয় সরকারি রিপোর্ট, LMCL নিউজ। পুরসুরা থানা ও আবগারি দপ্তরের যৌথ বাহিনীর অভিযানে রাউতারা এলাকায় বিপুল পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী নষ্ট করা হয়। বুধবার ভোররাতে এবং সকালে পুরসুরা থানার ওসি শুভজিৎ দে ও পুরসুরা আবগারি দপ্তর ওসি এবং যৌথ বাহিনীর অভিযানে রাউতারা এলাকায় বিপুল পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী নষ্ট করা হলো। এই অভিযানে প্রায় ৭৫০০ লিটার মদ তৈরির উপকরণ, ২৫০ লিটার চোলাই মদ এবং ১৬টি অ্যালুমিনিয়াম হাঁড়ি এবং ২টি বাইসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। আকস্মিক এই অভিযান চোলাই মদের কারবারিদের আর্থিকভাবে যথেষ্ট আঘাত হেনেছে বলে জানা যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান আগামী দিনে আরো বেশি করে করা হবে। চোলাই মদ যারা তৈরি করছেন তাদেরকেও সতর্ক করা হলো পুলিশের পক্ষ থেকে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ঈদ উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্য নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার সভাকক্ষে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car.
comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hugli. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। বীজপুরে বিজেপিতে ভাঙন, বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান 50 জন বিজেপি কর্মীদের। বীজপুরে বিজেপিতে বড় ভাঙন। কাঁচরাপাড়ায় বিজেপির কর্মসূচির পর বিধায়ক সুবোধ অধিকারীর পৌর প্রধান কমল অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ব্যারাকপুর জেলার কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জয় গুপ্তা সহ 50 জন বিজেপি কর্মী। যে কথাটা দেন, প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা দেখছেন বাংলার সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় অনেক রকম তাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, সেখানে রাজনৈতিক দল বিজেপি থেকে সিপিএম, কংগ্রেস কেউ বাদ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তারা মনে করছে কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হাত শক্ত করতে হবে, আর তাতে মানুষের অনেক উপকার হবে। তাই মানুষের কাজ আমরা দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে চাই। যেরকম ধরুন 6 নম্বর ওয়ার্ড কাঁচরাপাড়ায় আমরা অনেক ভোটে আমরা হারতাম, সেই জায়গায় দাঁড়িয়ে 6 নম্বর ওয়ার্ড থেকে সঞ্জয় গুপ্তা সমেত কিষাণ মোর্চার জেনারেল সেক্রেটারি বিজেপি জেলার, তার সঙ্গে আরও 40-45 জন আমাদের দলে যুক্ত হলেন। আমি নিশ্চিত কি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যদি কোনো জায়গায় খামতি থেকে থাকে, তো এরা জয়েন করাতে, এদের জয়েন নিয়ে আরও আমরা ঘরে তার উন্নয়ন পৌঁছে দিতে পারবো। আর তা মমতা বন্দ্যোপাধ্যায় হাত মজবুত হবে। আর আমার নিশ্চিত ওই ওয়ার্ডটা মমতা বন্দ্যোপাধ্যায়কে। অ্যাকচুয়ালি যারা মানুষকে ভাওতাবাজি দেয়, মানুষকে মিথ্যে কথা বলে যারা ক্ষমতায় থাকতে চায়, মানুষ ভুলে গেছে। আপনারা জানেন এর আগে বামফ্রন্ট সরকার ব্যালট পেপার লুট করে মানুষের ভোটের গণতন্ত্র অধিকার লুট করত, সেই ক্ষমতা ছিল। এখন বিজেপিকে মানুষ পছন্দ করছে না, কিন্তু তারা আপনারা দেখেছেন অনলাইন ট্রান্সফার ভোটারে তারা অনেক বড় স্ক্যাম বেরিয়েছে। আগামী দিন আরও স্ক্যাম বেরোবে। মহারাষ্ট্রে 59 লক্ষ ভোটার মানে ট্রান্সফার ভোটার দিয়ে জিতে ক্ষমতায় রয়েছে। আর দিল্লিতে প্রায় 40 লক্ষ ভোটার ট্রান্সফার ভোটার দিয়ে তারা ক্ষমতা রয়েছে। মানে আগে সিপিএমরা বামফ্রন্টটা ব্যালট পেপারে লুট করে মানুষের গণতন্ত্র অধিকার হনন করত। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লির কৃষকদের মতো আন্দোলন বাংলা বিহারের কৃষকরা করে না। এখানে আন্দোলনের ধারা আলাদা। দুর্গাপুরে ব্রিগেড সমাবেশে প্রচারে এসে জানালেন সিপিএম এর পলিট ব্যুরো সদস্য হান্নান মোল্লা। 20 এপ্রিল ব্রিগেড সমাবেশকে সফল করতে দুর্গাপুরের সিটি সেন্টারে জনসভায় উপস্থিত হয়ে সিপিএম এর পলিট ব্যুরো সদস্য কৃষক আন্দোলন সম্পর্কে কি বলছেন শুনবো। বিহার বা পশ্চিমবাংলায় হবে না, এখানে হচ্ছে মিছিল হবে, ঘেরাও হবে, এসডিও ডিএমকে ঘেরাও অবরোধ করা হবে, রাজভবনকে ঘেরাও করা হবে, বিভিন্ন রকম আন্দোলন আছে। আন্দোলন বন্ধ হয় না, কিন্তু বিভিন্ন ফর্মে এই আন্দোলন চলছে। কৃষকরা কি কোথাও আপনাদের থেকে দূরে চলে গেছে? না, দূরে যায়নি। তারা তো আমরা যে কল দিচ্ছি সেই কল তারা পালন করছে। আমরা 3টে ভারত বন্ধের কল দিয়েছিলাম, 3বার। শ্রমিকরা যেভাবে আন্দোলন করছে, কৃষকরা যেভাবে করতে পারছেন না। শ্রমিকদের পক্ষে এইভাবে অচল করে দিয়ে মাসের পর মাস বসে থাকা তাদের বাস্তব জীবনের পক্ষে অসুবিধা। আপনারাও জানেন সাংবাদিকরা কিভাবে আপনারাও দাবি নিয়ে লড়েন। সেই জন্যে বিভিন্ন অংশের মানুষ লড়াই করে তার শক্তি অনুযায়ী, বাস্তব অবস্থার ভিত্তিতে সেই লড়াই আছে, থাকবে। আমরা ইতিমধ্যেই আমরা গভর্নর ঘেরাও করেছিলাম, 28টা গভর্নরকে
উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএল নিউজ। চুঁচুড়ায় আসন্ন ঈদ উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার পক্ষ থেকে হুগলি চুঁচুড়া পৌরসভা সভাকক্ষে হয়ে গেল প্রশাসনিক বৈঠক। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার চুঁচুড়া থানা এলাকায় ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ঈদ উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্য নিয়ে এদিন হয়ে গেল প্রশাসনিক বৈঠক। পৌরসভার সভাকক্ষে এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানা এলাকার পুলিশ আধিকারিক সহ ট্রাফিক আধিকারিক, বিভিন্ন মসজিদ কমিটির সদস্য ও হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর কাউন্সিলররা। এছাড়াও ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ঈদ উৎসবকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে সম্পর্কে বৈঠকে বক্তব্য রাখেন চুঁচুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক থেকে বিভিন্ন মসজিদ কমিটির সদস্যরা। আমি অনুরোধ করবো আনোয়ার বাবুকে, পরে আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করব, উৎসব পালন করব। এই চুঁচুড়ার একটা ঐতিহ্য আছে, সকলে মিলে আমরা পালন করি। ইয়াং ছেলেরা র্যাশ ড্রাইভিং না করে, অনেক জায়গায় ট্রেন্ড দেখা যায় যেই নামাজ পড়া হয়ে গেলে তার জাস্ট পর একদম মানে মাথায় হেলমেট নেই, কিছু নেই, এত স্পিডে তারা বাইক চালাচ্ছে, সে নিজে মরবে না অন্যকে মারবে তার কোনো ঠিক নেই। অনেক জায়গায় ট্রেন্ড দেখা যায়, এই জিনিসটা আপনারা প্রিভেন্ট করার চেষ্টা করবেন। আমাদের ট্রাফিক বিংয়ের তরফ থেকে প্রতিবাদে যেটা বলি, আমি প্রত্যেকটা মসজিদ কমিটিকে বলি, দেখি আপনারা আগাম একটু অ্যানাউন্সমেন্ট করবেন, দেখি বাচ্চারা যেন বাইক না চালায়, যারা মাইনর আছেন, ট্রিপল রাইডিংটা যেন কম হয়, র্যাশ ড্রাইভিংটা না হয়। কারণ হচ্ছে উৎসবের এই যে মৌসুমের মধ্যে যদি কোনো কিছু একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু সবই কিন্তু দিতে হয়ে যাবে, আর এটা একটা ব্যাড মেমোরি হিসাবে চুঁচুড়া শহরে কিন্তু থাকবে। পরে এদিনের এই বৈঠক প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, ঈদ নিয়ে মিটিং ডেকেছিলেন, ঈদের দিন কীভাবে প্রশাসন চলবে না চলবে, বিভিন্ন মসজিদ কমিটির লোকেরা ছিলেন, আমাদের কাউন্সিলররা ছিলেন, চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, সিআইসিরা ছিলেন এবং সমস্ত মসজিদের যারা পরিচালক মণ্ডলী তারা ছিলেন, পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত লোকেরা ছিলেন। আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিলাম যে চুঁচুড়া সাম্প্রদায়িক সম্প্রীতির শহর, প্রতি বছর যেভাবে হয় এবারও সেভাবে হবে, এটা নিয়ে ভাববার কোনো কারণ নেই। অন্যদিকে রামনবমীর মিছিল প্রসঙ্গে বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি কি জানাচ্ছেন শুনুন। রামকালো বাবার নেই, রামকালো বাবার পৈতৃক সম্পত্তি নেই, রামনবমী করে অস্ত্র নিয়ে মিছিল করতে হবে কোথায় বলেছে? অস্ত্র নিয়ে মিছিল করতে হবে কোন জন্মে রাম বলে গেছে? রাম সবার অধিকার আছে রামনবমী করার। 6 তারিখ দেখবেন চুঁচুড়ার মানুষ দেখবে যে কিভাবে রামনবমী করতে হয়। কিভাবে হবে 6 তারিখ? দেখবেন না, এখন আগে থেকে বলে কি হবে? একটা ধুতির কথা শোনা যাচ্ছে। আর ধুতি আছে পড়বে, তো বাঙালি কালচার, বাঙালির কালচার তো ধুতি, বাঙালি সংস্কৃতি ধুতি পড়বে যাদের আছে। কারণটা কি? অবাঙালিতে বেশি দেখা যায় রামনবমীতে? কারণ অকারণ বুঝি না, সুস্থ সাংস্কৃতিক পরিবেশ চাই। অসুস্থ বাংলাকে করার চক্রান্ত আমরা বরদাস্ত করব না। বাংলা সাংস্কৃতিক পরিবেশ রক্ষা করতে হবে, বাঙালির ঐতিহ্য রক্ষা করতে হবে, বাংলার ঐতিহ্য রক্ষা করতে হবে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। 2025-এর পাহাড় অভিযান নিয়ে কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন এভারেস্ট জয়ী পিয়ালি বসাক। সিসা পাংমা 2025 অভিযান পৃথিবীর 14 উচ্চতম শৃঙ্গ, উচ্চতা 26,300 ফুট, উত্তর দিকে তিব্বত দিয়ে শুরু করতে যাচ্ছে চন্দননগরের পাহাড়ি কন্যা পিয়ালি বসাক। এদিন কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে পিয়ালি এই অভিযানের কথা জানালেন। তিনি এই অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, পাহাড় পেশা ও নেশা কোনোটাই নয়, অস্থি মজ্জায় ঢুকে রয়েছে পাহাড়। তিনি প্রায় কাব্য করে বলেন, একটু ফাঁকা ও নিঃশ্বাস পেলেই মন প্রাণ ছুটে যায় ওই শিখর চূড়ায়। নারী দিবসের মঞ্চ থেকেই আবারও নতুন উদ্যমে সাহস সঞ্চয় করে তার অভিযান শুরুর কথা ব্যক্ত করলেন। কি বলছেন এদিন প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে, শুনুন। আপনারা মানুষরাই যেভাবে ক্রাউড ফান্ডিং করে আমার পাশে দাঁড়িয়েছেন এবং এইবারে আমার জীবনে প্রথম সাপোর্ট
সংস্থা থেকে প্রথম এটা আমার স্পন্সর বন্ধন ব্যাংকের প্রসন্ন স্যার উপস্থিত আছেন, স্নেহা ম্যাম, বন্ধন ব্যাংক, রোটারি, আপনার এই সমস্ত সংস্থার সাপোর্টে আমি এই অভিযানগুলো পৃথিবীর 6টা উচ্চতম শৃঙ্গ এখনো অবধি আরোহণ আমি করেছি। এভারেস্ট উচ্চতম শৃঙ্গ, লোটসে 4র্থ উচ্চতম শৃঙ্গ, মাকালু 5ম উচ্চতম শৃঙ্গ, ধৌলাগিরি 7ম উচ্চতম শৃঙ্গ, মানাসলু 8ম উচ্চতম শৃঙ্গ এবং অন্নপূর্ণা 10ম। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী উজ্জ্বল চক্রবর্তী, অপূর্ব চক্রবর্তী, করুণা প্রসাদ মিত্র, দীপালি সিনহা, মধুমিতা ধূত সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। পরে বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী উজ্জ্বল চক্রবর্তী সাংবাদিকদের পিয়ালি সম্পর্কে কি বলছেন শুনুন। মানুষ হিসেবে আমি উজ্জ্বল চক্রবর্তী গর্বিত। আমাদের সাথে বহু মানুষ আছেন, এখানে মধুমিতাদি আছেন এবং আমাদের যে মৎস্য গবেষক অতীত পাবন হালদার, সমস্ত মানুষের আশীর্বাদ দিয়ে আজকে পিয়ালি বসাক অভিযানে বেরোচ্ছেন। আশা করব উনি সমস্ত বাধা অতিক্রম করে উনি জয় অর্জন করে ফিরে আসবেন। চন্দ্রনগরবাসী হিসেবে সমস্ত মানুষের পক্ষ থেকে আমাদের তার প্রতি শুভেচ্ছা রইল। অভিষেক গুপ্তার রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এখন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।